আসসালামু আলাইকুম। শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাজারে দুই রঙের ডিম পাওয়া যায়, একটা সাদা খোসার ডিম আর একটা লাল বা বাদামি খোসার ডিম। এর মধ্যে কোন ডিম ভালো এবং কোন ডিমের পুষ্টিগুণ বেশি? অনেকের মতে লাল বা বাদামি ডিমের দাম যেহেতু বেশি তার মানে পুষ্টি বেশি, আবার অনেকে বলেন উল্টো কথা। সাদা ও লাল বা বাদামি ডিমের দাম ও জনপ্রিয়তার এমন পার্থক্য কি পুষ্টিগুণের পার্থক্যের কারণে নাকি ক্যালোরি পার্থক্যের কারণে? কোনটি বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু? তো এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন তা জানার আগে চলুন জেনে নেই মুরগির ডিমের এই দুই রকম রং হওয়ার পেছনে কারণ কি। বাজারে সাদার চেয়ে বাদামি ডিমের দাম বেশি হওয়ার পেছনে কারণ বুঝতে হলে ডিম উৎপাদনের প্রক্রিয়াটি সম্পর্কে ধারণা থাকতে হবে। ডিমের খোসার রং বাদামি হয় মূলত মুরগির জরায়ুর মধ্যে। এটিকে বলে সেল গ্রান্ট। এখানে অনেকটা ঘরের রং করার মতো ডিমের উপর বাদামি রং যুক্ত হয়। একটি ডিম তৈরি হতে প্রায় 26 ঘন্টা সময় লাগে। প্রথমে মুরগির গর্ভে ডিমের কুসুম তৈরি হয়, তারপর 3 ঘন্টা ধরে তৈরি হয় কুসুমের চারদিকের সাদা অংশ বা অ্যালবুমিন। এরপর 1 ঘন্টারও বেশি সময় ধরে তৈরি হয় খোসার নিচের ঝিল্লি। এরপর ডিমটি লেজের কাছাকাছি সেল গ্র্যান্ডে চলে আসে। এখানে তৈরি হয় উপরের শক্ত খোসা। এই খোসা তৈরিতে সবচেয়ে বেশি সময় লাগে, প্রায় 20 ঘন্টার মতো। সব ডিমের খোসা শুরুতে সাদা থাকে, ডিম তৈরির একেবারে শেষ মুহূর্তে যোগ হয় রং। বাদামি ডিমের দাম বেশি হওয়ার পেছনের রহস্য এখানেই। বাদামি রং দিতে বেশি পরিমাণে পুষ্টি ও শক্তি খরচ হয়। এ কারণে বাদামি লেয়ার মুরগি পালনে খাবারের পেছনে খামারির বেশি খরচ করতে হয়। এ কারণেই বাণিজ্যিকভাবে পালন করা বাদামি পালকের মুরগির খাদ্য চাহিদা বেশি। তবে সাদা ও বাদামি ডিমের মধ্যে পুষ্টি ও ক্যালোরি দিক থেকে উল্লেখযোগ্য কোনো পার্থক্য এখনো কোনো গবেষণায় পাওয়া যায়নি। যদিও দুই রঙের ডিমের মধ্যে স্বাদ ও গন্ধের কিছুটা পার্থক্য রয়েছে বলে অনেকে লক্ষ্য করেছেন, কিন্তু ডিমের স্বাদ অনেকখানি নির্ভর করে মুরগির খাদ্যের উপর। ফলে সাদা ও বাদামি মুরগিকে একই ধরনের খাবার দিলে স্বাদের পার্থক্য ধরতে পারাটা কঠিন হবে। অবশ্য বাদামি মুরগি ডিমের কুসুমের রং বেশি গাঢ় দেখায়। এর পেছনে কারণ হলো ডিম পাড়ার সময় বাদামি মুরগিকে বেশি পরিমাণে খাদ্যশস্য খেতে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, এই রঙের তারতম্যের কারণে ডিমের পুষ্টিগুণের কোনো পার্থক্য তৈরি হয় কিনা? বিশেষজ্ঞদের মতে ডিমের রঙের সাথে এই পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না। দুই রঙের ডিমের খাদ্যগুণ প্রায় সমান, তাই ডিমের যে রঙেই হোক না কেন আপনি নিশ্চিন্তে খেতে পারেন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য মতে একটি 50 গ্রাম ওজনের ডিমে 72 ক্যালোরি ও 4.75 গ্রাম ফ্যাট রয়েছে। সাদা ও লাল ডিমের এই পুষ্টিগুণের পরিমাণ প্রায় সমান। মুরগির ডিমের রং নয়, বরং মুরগি কী ধরনের খাবার খায় এবং কী ধরনের পরিবেশে বেড়ে ওঠে সেটি বেশি গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদ তাসনিম হাসিন চৌধুরীর মতে যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজে খায় সেই সব মুরগির ডিমে ভিটামিন ই, ভিটামিন এ, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, খনিজ উপাদান এবং ফ্যাট বেশি থাকে। অন্যদিকে খামারে মুরগির ডিমে এই ভিটামিন ও খনিজ কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে। তবে পোলট্রি বিশেষজ্ঞ শাকিল ফারুক বলেছেন, গৃহস্থলী মুরগি রোদে বেশি থাকায় এগুলোর ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে। আবার খামারে ভালো ফিড খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থলী মুরগির ডিমের চাইতেও বেশি হয়, কারণ তাদের নিয়মিত ভালো মানের ফিড দেওয়া হয়। পুষ্টিবিদদের মতে যে ডিমের কুসুমের রং যত গাঢ় সেই ডিমে ভিটামিন এ, ক্যারোটিন ও খনিজ উপাদানের মাত্রা তত বেশি এবং ওইসব ডিমে স্বাদও বেশি। ডিমের কুসুমের রঙও নির্ভর করে মুরগি কি খাচ্ছে তার উপর। যেহেতু ডিমের স্বাদ ও পুষ্টিগুণ মুরগির খাদ্যের উপর নির্ভর করে, তাই যেসব মুরগি সাদা ডিম দেয় এবং যেসব মুরগি লাল ডিম দেয় তাদের সবাইকে একই ধরনের খাবার দিলে স্বাদে ও পুষ্টিতে তেমন কোনো পার্থক্য হবে না।